রিমন কোথায় মা? ঘুমিয়েছে। কোনো কাজ আছে? আর বাবা আসেনি? না, আসেনি। থালা বাসনগুলো আছে, সেগুলো পরিষ্কার কর গিয়ে। আমি গেলাম শুতে। বলেই হাত পা টানতে টানতে ভেতরের রুমের দিকে চলে গেল। সেহের কিছু না ভেবে ওপরে রিমনের ঘরে চলে গেল। গায়ে কাঁথা জড়িয়ে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে তার প্রিয় ভাই। সকালে উঠে বোনকে দেখতে পেয়ে রিমন কেমন রিয়াকশন করবে সেটাই ভাবছে সেহের। মুচকি হেসে ভাইয়ের রুমে গিয়ে ভাইয়ের মাথার পাশে বসলো। কিছুক্ষণ পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে ঠোঁটে স্পর্শ দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সৎমায়ের কথা অনুযায়ী চলে গেল কাজ করতে। যদিও সেহের এখনও পুরোপুরি সুস্থ নয়, তবুও কিছু বলেনি। গ্রামের প্রায় সকলেই জানে সেহের কী পরিমাণ অত্যাচারিত হয়, কিন্তু সেহের মুখে স্বীকার করে না দেখে কেউ কিচ্ছু করতে পারে না। সেহের স্বীকার করলে হয়তো তার বাবা এবং সৎমায়ের সকল কারসাজি একদিনেই ঘুচে যেত। থালা বাসন মেজে ধুয়ে উঠতেই কিছু ভাঙার শব্দ পেতেই সেহেরের টনক নড়ল। ওড়না দিয়ে ভেজা হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে দেখল তার বাবা মাতাল হয়ে এদিক সেদিক হেঁটে বেড়াচ্ছে। সে নিজের মাঝে নেই। সেহেরের দিকে চোখ যেতেই কবির বিশ্রী হাসি দিয়ে বলল, কী রে ফকির নিচ্ছি, এতদিন কোন নাগরের লোকে ছিলি? হ্যাঁ, তোর আবুল না কি জানি নাম? ও হ্যাঁ, হাবিদ। ওর তো তোর লেগা দরদ একেবারে উথলাই পড়ছে। তার কত নাগর আছে রে। বাসায় যে কাজ পড়েছিল হেইডি দেখিসনি? আবার বউটা কত কষ্ট করছে 2টা দিন। তোর এই আবুল্লা কারণে আমার বউটা কতখানি পালছে আমার পুলারে। খবরদার, যদি আমার পুলারের গায়ে একটা আঁচড় করস, তোরে আমি এবার ছাদ থেকে লাথি মেরা ফেলা দিম। এমন নানান বিলাপ বকছে কবির। সেহের চুপচাপ শুনছে, কিছু বলছে না। বাবার এসব কথায় কষ্ট লাগলেও কেন জানি কান্না পায় না। কান্নারাও ক্লান্ত এই সব শুনতে শুনতে। এক সময় এসব বকর বকর থেমে গেল। কবির সেখানে লুটিয়ে পড়ে ঘুমে কাত। সেহের লাইট বন্ধ করে নিজের ঘরে চলে আসলো। দরজা লাগিয়ে সে চেয়ারে বসে গেল পড়তে। সারাদিন কাজ করে সেহের এই রাতেই নিজের পড়ালেখা শেষ করতে পারে। সৎমা কখনোই চায় না সেহের পড়ুক, তাই সে সারাদিন নানা কাজে সেহেরকে ব্যস্ত রাখে, কিন্তু সেহের যে রাতে পড়ে সেটা তার অজানা। পড়াশোনার জন্য সেহের অনেক কষ্ট ভোগ করেছে, কিন্তু কেউ তার পড়ালেখা দমাতে পারেনি। জেঠু সেহেরের পড়াশোনার খরচ বহন করে, তাই কবির এ বিষয়ে কিচ্ছু বলে না। বলা যায় প্রয়োজন বোধ করে না। সৎমা নানাভাবে সেহেরের পড়াশোনা বন্ধ করতে বললে কবির সবসময় একই কথা বলে, ওর লেখাপড়া দিয়া আমার কোনো কাম নাই। আমি তো ওর পড়ার খরচ দিতাছি না ভাই, দিতাছে তো খাক স্যারগো জুতার বাড়ি। এক কথা শুনতে শুনতে সেহেরের মা ক্লান্ত, তাই সে আর তার স্বামীকে এইসব বিষয় নিয়ে কথা বলে না। নিজে আর তার মেয়ে মিলে দমানোর অপ্রাণ চেষ্টা করতে থাকে। উফ মা, বলো না তোমার কি হয়েছে? এভাবে মাথায় আইস ব্যাগ দিয়ে বসে আছো কেন? উত্তেজিত কণ্ঠে বলে ওঠে সাদ। সাদের কথা পাত্তা না দিয়ে মা চোখ বুজে আগের মতোই মাথায় আইস ব্যাগ ধরে বসে আছেন। রুবাই হাতে ফাইল নিয়ে করিডোরে পায়চারি করতে আর ফাইল দেখে দেখে ফোনে কাউকে কিছু বলেই চলেছে। সাদ ফোনে যখন শুনল তার মার এই অবস্থা, তৎক্ষণাৎ ছুটে গেল। এদিকে তার মাও কিছু বলছে না। আচ্ছা ফ্যাসাতে পড়েছে সাদ। সাদ লম্বা শ্বাস ফেলে খুবই দৃঢ় গলায় বলল, মা, তুমি বলবে নাকি আমি যাব? আমার শিডিউল আছে মা, প্লিজ চুপ করে থেকো না। এবার উনি চোখ মেলে তাকালেন আর কড়া কণ্ঠে বলে উঠলেন, সারাদিন এত শিডিউল শিডিউল করে তো ফ্যামিলিতে ভুলেই যাস, মনে থাকে না? ফ্যামিলিকেও তোর সময় দিতে হয়। দেখো মা, আমি যথেষ্ট সময় দিই তোমাদের, কিন্তু হঠাৎ এসব বলছো কেন তুমি? নিশ্চয়ই ঘাপলা আছে। সামনে কুরবানির ঈদ, কতদিন হলো গ্রামে যাই না, শাশুড়ির সাথে আলাপ করতে পারি না। তোদের ব্যস্ত থেকে এই জীবনে শেষ হবে না? আহ মা, ঈদ আসতে আরো 1.5 মাসের মতো বাকি, আর তুমি 1.5 মাস আগে এসে বলছো ঈদ করতে যাবে? এসব চিন্তা ছাড়া কি আর কিছু নেই? এই তুই চুপ কর।
সারাদিন আজারে বসে থাকলে এসব চিন্তা আসবে। এখন আমার বল, এবার গ্রামে ঈদ করবি? বল। তুমি তাহলে জাস্ট এই কথাটা বলার জন্য আমাকে ডেকে পাঠিয়েছ? পাক্কা 1 ঘন্টার জ্যাম সহ্য করে আমি এখানে এসেছি তোমার এইসব কথা শোনার জন্য। হায় আল্লাহ! তাহলে তুই কি বলতে চাস? আমি তোকে ডিস্টার্ব করছি? হায় আল্লাহ, তুমি আমাকে এই দিন দেখাইলা। সন্তান তার মার জন্য বিরক্ত। মা প্লিজ, বাজে বকিও না। আমি অনেক টায়ার্ড, রুমে যাচ্ছি। বলেই উঠে যেতে নিল, তখনই মা বলে ওঠে। খেয়েছিস? সাদ থেমে পিছে ফিরে বলে, না, খাইনি। তবে আপনার যদি অবলা পুত্রের উপর দয়া হয় তাহলে অতি দ্রুত আমার পক্ষে খাবার পাঠিয়ে দিয়ে আমায় ক্ষুধামুক্ত করতে পারেন। সাদের কথায় মা আইস প্যাক নামিয়ে হু হা করে হেসে দিল। সাদও মুচকি হেসে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলো সেন্টার টেবিলে খাবার এবং কফি রাখা। সাদ আগে সেই কফিটাই নিয়ে এলো। কফিতে চুমুক দিতে দিতে কবিরকে ফোন করে জানিয়ে দিল আজ আর সে বেরোবে না, একেবারে কাল 11টা নাগাদ যেন সে চলে আসে। সাদের কথায় ওকে বলে কবিরও কল রেখে দিল। সাদ কাজের সময় বেশি কথা পছন্দ করে না, তাই কবির কিছু বলেনি, কারণ সে তার স্যারকে ভার্সিটি লাইফ থেকেই চেনে। সাদের থেকে 3 বছরের জুনিয়র সে। একবার সাদের ব্যবহারে কবির তাকে বেশ পছন্দ করেছিল, তাই সে দিনরাত লেগে থাকতো সাদের মন জয় করার জন্য। একবার সাদ বেখেয়ালিভাবে ফোন চালাতে চালাতে হাঁটছিল। সেদিন কবিরের জন্যই আরেকটুর জন্যই ট্রাকের নিচে যায়নি সে। সেই থেকে সাদের আলাদা মমতা বোধ জন্মায় কবিরের প্রতি। সাদ এবার লক্ষ্য করলো কবির তার আশেপাশে থাকার চেষ্টা করে, তাই সাদ কবিরের সাথেই মিশছে। সাদের বন্ধু বান্ধব ছিল না বললেই চলে, যত বন্ধু আছে কেউই তার ক্লোজ না, কিন্তু কবির হয়ে উঠল তার ভালো বন্ধু এবং ছোট ভাই। সাদ তার প্রফেশন কবিরকে নিয়ে শুরু করেছিল। কেন জানি না, সাদ তাকে বড্ড ভালোবাসে, আর হয়তো এও জানে তার প্রফেশনে কবিরই তার প্রকৃত বন্ধু হয়ে পাশে থাকবে। প্রতিদিনের মতো সেহরের আজানের ধ্বনিতে ঘুম ভেঙে গেল। চোখ কচলাতে কচলাতে বাম হাতের দিকে তাকাতেই দেখলো সে বই হাতে নিয়েই ঘুমিয়ে গেছিল। সেহের অসুস্থ বিধায় বেশিক্ষণ চেয়ারে বসে পড়তে পারেনি, তাই সে বইটা হাতে নিয়ে বিছানায় শুয়ে শুয়েই পড়ছিল। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছিল তার জানা নেই। নামাজ পড়ে সে নাস্তা বানাতে চলে গেল। নাস্তা বানানোর আগে 1 কাপ চা খেয়ে নিল। এতে যেন তার মন ফুরফুরে এবং সতেজ হয়ে গেল। শরীরে ম্যাজ ম্যাজ ভাবটাও কেটে গেল। রুটি ভেজে বেরিয়ে এসে দেখলো কবির মেঝেতে নেই, নিশ্চয়ই উঠে গেছে সে। সেহের একটা দীর্ঘশ্বাস ফেলে ছুটল তার প্রিয় ভাই রিমনের কাছে। এখন বাজে সকাল 7:15। রিমনকে হালকা ডাকতেই সে পিটপিট করে তাকালো। সেহের হাসি মুখটা দেখে রিমন লাফ দিয়ে উঠে বসলো। যখন দেখলো সত্যি সত্যি সেহের বসে আছে, তখন জাপটে ধরলো সেহেরকে। সেহেরও পরম সুখে ভাইকে জড়িয়ে ধরলো। বাবু তুমি এসেছো আমার কাছে? হ্যাঁ ভাই আমার এসেছি, এখন ওর দেখি 8টায় স্কুল আছে, তো খাবে কে শুনি? স্কুলের কথা শুনে রিমন বিরক্তের সাথে সেহেরকে ছেড়ে দিল। তারপর নাক ফুলিয়ে ঠোঁট উল্টে বলে উঠল, আমার খুশির সময় কেন স্কুলটা নামটা টেনে আনো বলো তো? যাও, কথা নেই। সেহের হেসে দিল রিমনের কথায়। এরকম রিমনের নাক টেনে মুচকি হেসে বলল, ওরে আমার ভাইটা, বাস্তব জীবনে পড়াশোনা অনেক জরুরি শোনা, তাই এসব বলতে নেই। এখন উঠুন, খেতে হবে তো নাকি? রিমন মাথা নেড়ে উঠে চলে গেল ওয়াশরুমে। সেহের নিচে নেমে ডাইনিং টেবিলে খাবার বাড়তে থাকলো। কিছুক্ষণ পর রিমন স্কুলের ইউনিফর্ম পরে নিচে নামলো। রিমন চেয়ার টেনে বসতেই সেহের অতি যত্নে ভাইকে খাওয়াতে শুরু করলো। রিমনও মজার সাথে খাচ্ছে। রিমনের খাওয়ার মাঝেই সৎমা আর মোড়া ভাঙতে ভাঙতে ডাইনিংয়ে আসলো। জগ থেকে পানি ঢেলে ঢকঢক করে পানি খেয়ে রিমনের দিকে না তাকিয়েই আবার ঘরে চলে গেল। তার চোখে এখনও ঘুম আছে। ঘুমোতে যাওয়ার আগে সেহেরকে বলল, আমার ঘরের পানির জগটাই পানি নেই, পানি ভরে দিয়ে যাস তো। সেহের উত্তরে শুধু আচ্ছা বলল, কিন্তু সৎমা উত্তর শোনার আগেই রুমের দিকে হাঁটা ধরল। তার যেন প্রয়োজন বোধ নেই সেহেরের উত্তর শোনার।